Realme 9 Pro Plus এই ফোনটা Redmi Note 11 Pro Plus স্মার্টফোনকে কিল করার জন্য Realme মার্কেটে নিয়ে আসবে। ইনফ্যাক্ট বর্তমানে Realmeর সিইও মাধব শেঠ নিজেই কিন্তু কনফার্ম করে দিয়েছে যে Realme 9 Pro Plus স্মার্টফোনটা খুব শীঘ্রই আসতে চলেছে। মানে হচ্ছে কি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ফোনটাকে আমরা অফিসিয়াল ভাবে দেখতে পেয়ে যাব। সো আপনার কি জানতে ইচ্ছা করছেন না যে কেমন স্পেসিফিকেশনের সাথে আসবে Realme 9 Pro Plus স্মার্টফোনটি? যদি জানতে ইচ্ছা হয় তাহলে এখনই ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। Realme 9 Pro Plus স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে এবার থাকবে হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে। একটা লিক্স অনুযায়ী জানা গিয়েছে 6.43 ইঞ্চির একটি 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করবে Realme তাদের 9 Pro Plus স্মার্টফোনে। সো এখানে Xiaomiর সাথে কমপ্লিট করতে হলে অবশ্যই তাদের 120 হার্জের ডিসপ্লেকে ইউজ করা উচিত ছিল। তবে যাই হোক, Xiaomiর মতো আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নয়, এবারও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসবে 9 Pro Plus স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটা টাচ স্যাম্পলিং রেট হবে 240 হার্জের। তো বর্তমানে Xiaomiর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি খারাপ হওয়ার কারণে অনেকে Realme-তে সুইচ করছেন। এর জন্যই হয়তো 120 হার্জের রিফ্রেশ রেটের বদলে 90 হার্জের ডিসপ্লেকে অনেকেই অ্যাকসেপ্ট করবেন 9 Pro Plus স্মার্টফোনে। এছাড়া SoC হিসেবে এবার Redmi Note 11 Pro Plus স্মার্টফোনটার মতোই MediaTek 920 SoC থাকবে Realme 9 Pro Plus স্মার্টফোনটির ভেতরে, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর SoC। এবং এই SoCটা এতই পাওয়ারফুল যে যদি Realmeর এই ফোনটা বাজেটের মধ্যে চলে আসে তাহলে যে কেউ Realme 9 Pro Plus স্মার্টফোনটাকে এই চিপ শর্টেজের মধ্যেও পারচেস করে ফেলবেন। তো যদি গেমিং এর কথা বলি তাহলে MediaTek Dimensity 920 SoC দ্বারা PUBG গেমটা সর্বোচ্চ সেটিংস মানে হচ্ছে গিয়ে এক্সট্রিম সেটিংসে প্লে করা পসিবল। স্মুথের সাথে 60 FPS এর আউটপুট পাওয়া যাবে PUBG গেমটি খেলার সময়। তাছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এই সকল গেম অনায়াসে হাই গ্রাফিক্সে রেখেই প্লে করা পসিবল হবে এই MediaTek 920 প্রসেসরটির জন্য। সো Realme 9 Pro Plus স্মার্টফোনটা Xiaomi Redmi Note 11 Pro Plus স্মার্টফোনকে কমপ্লিট করার জন্যই এই রকম স্পেসিফিকেশনের সাথে আসতে চলেছে। আর 8GB র্যামের পাশাপাশি এখানে পাওয়া যাবে 128GBর ইন্টারনাল মেমোরি। এছাড়াও 256GBর একটা ভেরিয়েন্টকে আনতে পারে Realme। এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে গিয়ে ভার্চুয়ালি এই ফোনটার র্যামকে 7GB পর্যন্ত এক্সপ্যান্ড করা পসিবল হবে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে 8GB র্যামের সাথে 7GBকে এক্সপ্যান্ড করলে 15GBর ডাইনামিক র্যামের সুবিধা পাওয়া যাবে Realmeর এই ফোনটি থেকে। আউট অফ দ্য বক্স Realme UI 3.0 আর Android 12 এর সাথে আসতে পারে 9 Pro Plus স্মার্টফোনটা, এবং Android 12 এর সাথে এর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাবে। যদিও কিনা এখনো অবধি আমি ইউজ করিনি Realme UI 3.0 অথবা ColorOS 12 এর নতুন আপডেটকে, তারপরও বলতে পারি যে Realmeর আগের ভার্সনের সফটওয়্যারের মতো এই সফটওয়্যার অথবা অপারেটিং সিস্টেমটাও মাখনের মতো হবে। আর ভিউয়ার্স, অন্য 10টা Realmeর স্মার্টফোনের মতোই এই ফোনটাতেও পাওয়া যাবে ডেডিকেটেড সিম স্লট। মানে দাঁড়াচ্ছে কি দুটি সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করা পসিবল হবে 9 Pro Plus স্মার্টফোনটাতে। এবং এই ফোনটার পেছনে গ্লাস ব্যাককে ইউজ করতে পারে Realme। আর ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসবে Realmeর এই ফোনটি। ফোনটার পেছনের ডিজাইন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন, অনেকটাই GT Neo 2 Pro স্মার্টফোনটার মতোই ডিজাইন রাখা হয়েছে 9 Pro Plus স্মার্টফোনে। তাছাড়া ফ্রন্ট সাইডের কথা বললে ফ্রন্ট সাইডে ছোট্ট 5 হলের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে Realme আবারও ইউজ করবে। আর এই 5 হলের কাটআউটটা ডিসপ্লের একদম কর্নারের সাইডে হবে, যাতে করে ডিসপ্লেটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। পাওয়ার ব্যাকআপের কথা বললে সেই 5000 mAh এর ব্যাটারির সাথে আসতে পারে Realmeর এই ফোনটা, যদি এখানে 67 ওয়াট অথবা 65 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করে Realme। তবে 120 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করলে 4500 mAh এর ব্যাটারির সাথে আসতে পারে Realme 9 Pro Plus স্মার্টফোনটা। বেসিক্যালি Realme কিন্তু হাইপ তোলার জন্য 120 ওয়াটের চার্জিং স্পিডকে Xiaomiর মতো ইউজ করতে পারে তাদের এই ফোনটাতে, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 15 মিনিটে 9 Pro Plus স্মার্টফোনকে ফুললি চার্জ করা পসিবল হবে। অলরাইট ভিউয়ার্স, এত কিছু জানার পরে এবার প্রাইস সম্পর্কে জানা যাক। এক্সপেক্ট করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 18 থেকে 22,000 রুপির মধ্যে 9 Pro Plus স্মার্টফোনের হায়ার ভেরিয়েন্টটা আসতে পারে। আর বাংলাদেশের মার্কেটে 25 থেকে 30,000 টাকার ভেতরেই এই ফোনটাকে অফিসিয়াল আর আনঅফিসিয়াল ভাবে আমরা দেখতে পেয়ে যেতে পারি। অলরাইট ভিউয়ার্স, আগামীতে এই ফোনটার আরও কনফার্ম স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জানা যাবে। তাছাড়া লঞ্চ ডেটা সম্পর্কেও Realme কনফার্ম করে দেবে। তো সেই সকল ডিটেলস সবার আগে পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন যদি আপনি না করে থাকেন।